কে তো চলে এসেছি পাটুলি নার্সারিতে। আর বুঝতেই পারছো এখন গরমকাল, তাই গন্ধরাজ, বেল এই ফুল গাছগুলোর খুবই চাহিদা। আর আমি বেল ফুল গাছ কিনবো বলেই এখানে এসেছি। কারা কারা এসেছি পাটুলিতে নার্সারিতে, তো আমি অনেকবারই আসি, আজকে ওকে ধরে এনেছি। কেমন লাগছে বল ফুল দেখে? দারুণ। পাটুলি নার্সারি এর আগে আমি বহুবার গেছি। বছরের বিভিন্ন সময় আমি নার্সারিতে যাই ফুল গাছ কিনবো বলে। দেখো এগুলো ক্রুসেন্ড্রা, আর এগুলো কিন্তু বর্ষাকালে খুব ভালো হবে। এখানে মূলত আমি এগুলো ভুটানি টগর, মূলত আমি বেল ফুল গাছ আনতে গিয়েছিলাম। বেল, জুঁই, যেটা গ্রীষ্মকালের প্রধান ফুল। দেখো এখানে খুব সুন্দর সুন্দর বেল গাছ রয়েছে। এই গাছ যদি দুটো বাড়িতে থাকে না, তাহলে তোমার মন যতই খারাপ হোক না কেন, এই ফুলগুলোকে দেখলেই ভালো হয়ে যাবে। আর আমার তো অন্তত তাই হয়। আর এর মিষ্টি গন্ধ একেবারে মনকে ফুরফুরে করে তোলে বলবো। এখানে নানা রকমের গাছ পাবে, দোপাটি গাছ, তারপরে জিনিয়া গাছ, এগুলো তো জিনিয়া। বর্ষাকালের থেকে শুরু করে মানে এই ফুলগুলো প্রচুর ফুটতে থাকে। এইগুলো তো সব ওই সেই জঙ্গল গাছ আগে বলতাম। এগুলো মাল্টি কালারেরও হয়, এখানে দেখলাম হলুদ রঙের। আসলে আমরা তো সব দোকান ঘুরিনি সেরকম একটা। এগুলো পর্তুলিকা, আর দেখো কি সুন্দর এগুলো হ্যাঙ্গিং সিস্টেম করা রয়েছে। তবে দাম কিন্তু এগুলো 120 টাকা। আর ওই যে স্বপনদা দাঁড়িয়ে আছে, স্বপনদা রিক্সা করেই আমি গিয়েছিলাম। পাটুলি নার্সারিতে আসতে গেলে তোমরা বাইপাসগামী যে কোনো বাস ধরে ফ্লোটিং মার্কেটের ঠিক উল্টো দিকেই নামবে, আর পেয়ে যাবে সার দিয়ে নার্সারি। এখানে অনেক নার্সারি আছে। এগুলো হচ্ছে বাগান বিলাস বা বোগিনভালিয়া, যেটা এই সময়ে খুব ফোটে। আর বাগানে যদি থাকে এই রকম গাছ, বাগানের শোভা তো বৃদ্ধি করে। অনেকে গেটের ওপরেও এই গাছগুলোকে রাখে বা ছাদ থেকেও ঝুলিয়ে দেয়। এই গাছগুলো আমি আমার বাড়িতেও কিনে এনেছিলাম। আসলে আমার স্বল্প পরিসরে আমি বারান্দায় যে গাছগুলো রাখা যায় মানে জানলার ওপরে, সেগুলো কিনি। এগুলো চাঁপা ফুল। আর যখনই গাছগুলো বড় হয়ে যায় তখনই ওগুলো নিচে চলে যায়, আর আমি দেখতে পাই না। দেখো এই ফুলগুলোও কত সুন্দর। নানা রকমের ফুলের গাছ এখানে পাবে। ফুলের গাছের সাথে সাথে নানা রকম ইনডোর প্ল্যান্ট, ফলের গাছ, সব কিছুই পাওয়া যায় এখানে। এগুলো গ্রীষ্মকালীন ফুলের গাছ। আর কি বলবো, আমার চ্যানেলে আরও অনেক পাটুলি নার্সারির ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা আমার ভিডিও দেখো এবং ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা তা দেখে নিতে পারো। গ্রীষ্মকালীন ফুলের মধ্যে আরেকটা ফুল হলো রঙ্গন। এখানে বিভিন্ন রঙের রঙ্গন আছে। দেখো এই লাল রঙ্গনগুলো কত সুন্দর দেখতে লাগছে। নানা রকম বাহারি গাছও কিন্তু রয়েছে, যেগুলো আমি অন্তত সবগুলোর নাম জানি না। আমার বাড়িতে যে সমস্ত ফুলের গাছগুলো আছে সেগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। রঙিন ফুল দিনের বেলা ফোটে, আর সাদা ফুলগুলো রাতের বেলা ফোটে। দেখো কত সুন্দর গন্ধরাজ হয়েছে এখানে। মানে একটা দুটো ফুল ফুটলেই তোমার সারা ঘর একেবারে গন্ধে মাতোয়ারা। আমার মতো ফুল পাগল কারা কারা আছো কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বেল ফুলের গাছ, আর দেখছো তো কত সুন্দর ফুল ফুটেছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নয়নতারা ফুলও আছে, আছে অ্যালামন্ডা। এই সময় অ্যালামন্ডা খুব ভালো হয়। দেখো এখানে নানা রঙের রয়েছে, আর এমন রঙগুলো যে সহজেই তোমার মন কেড়ে নেয়। আর বিশেষ কিছু বলার নেই। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই বাগানে ফুল তোলা মানা, এই বাগানে ফুল তোলা মানা, সবাই জানে কথা শুনি বাতাস শুধু শোনে না,
সে তো পড়তে জানে না, এই বাগানে ফুল তোলা মানা। আমরা ফুল তুলি পূজার জন্য, মানে দেবতার পায়ে অর্পণ করার জন্য, কিন্তু বাগানে ফুল কিন্তু অনেক বেশি শোভা পায়। তাই সব ফুল গাছের থেকে তুলে না নিয়ে কিছু ফুল গাছে রেখো, তাতে বাগানের শোভা বৃদ্ধি করে। আমি যখন গত মাসে ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তখন আমি ওখানে সাকুরা দেখতে পেয়েছিলাম। দেখো, রাস্তা দিয়ে সারি সারি সাকুরা, যেটা কিনা আমরা বিদেশি ফুল বলেই জানতাম। আর এত সুন্দর ফুল ফুটে চারিদিকটা গোলাপি হয়ে আছে, দেখে তো একেবারে আমার মন ভালো হয়ে গিয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজ তাহলে আসি।